আসসালামু আলাইকুম ভাই। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তো ইঞ্জিনিয়ার মানুষ তো বাড়ি থেকে ছুটিতে আসলাম 1 তারিখে। বসে থেকে শান্তি লাগতেছে না। আমি যে ছাদ বাগানগুলিতে ভিআইপি পছন্দের গাছ দিই, সেই গাছগুলি এই যে এখানে রেডি করি। আমার দেখাও, এই যে কিন্তু এর মাটিটা, ঠিক আছে, এই মাটিটা কীভাবে প্রস্তুত করি, মানে টবে নিয়ে যাতে ওই ছাদ বাগানেরা পেরেশানিতে না পড়ে, সেই জন্য এই যে পাতা পুড়ে যাওয়া বা আপনার বিভিন্ন রকম রোগ বালাই ভ্যাকসিনাইজেশন কীভাবে করতে হয় আজকে আপনাদের দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখেন। সেটা হচ্ছে, এখানে দেখেন একটা মাটি রাখছি, সেটা 3টা লেয়ার আছে। প্রথমে একটা একেবারে অরিজিনাল দোআঁশ মাটি, তার লেয়ারের পরে আছে হচ্ছে আপনার ছাই, এই দেখেন চুলার কাঠের পুরানো ছাই। তারপরে আছে হচ্ছে ভার্মি কম্পোস্ট, এই দেখেন এর নিচে আরেকটা লেয়ার আছে, এখানে শুধু প্রায় 3 বছরের পুরাতন গোবর প্লাস কেঁচো সার, দুইটা একসাথে মিলানো। এরপরে এই মাটিতে আপনারা কী দিবেন, প্রথমে আপনারা দিয়ে নেবেন থিওভিট জাতীয় ছত্রাকনাশক যেগুলো, এই থিওভিট দেখানোর পরে আর সাথে মাটির বীজটাও এখানে মিশিয়ে নেবেন। এটা নেওয়ার পরে এই 3টা লেয়ার করার পরে আরেকটা জিনিস আপনাদের দেখায়, ততক্ষণে আপনারা আমার ছাদ বাগানে দেওয়া গাছগুলি টবগুলি দেখেন। এই হলো, মনে রাখবেন কোনো রাসায়নিক সার, এটা আমি ভালোভাবে আপনাদের বলতেছি। বাবা মোবাইলটা এরকম বড়ো ছোটো করো না, তাহলে তো অ্যাডজাস্ট হবে না। সালফাল আপনার রাসায়নিক সার গাছ যখন আপনার টবে রোপণ করবেন, এই সময় কোনোভাবে ভুলেও রাসায়নিক সার দিবেন না, যে যতই বলুন। আমি পরীক্ষিত প্রায় 15 বছর ধরে, এই জন্যে বললাম। এই হলো আপনার কোকোপিট, একটু মাটিটা একটু বাতাস পায়, সেই জন্য কোকোপিট না দিলেও হয়, কারণ কোকোপিট আমাদের দেশে এই জন্যে ভালো কার্যকারী না। তারপরেও আমরা একটু দিই, যেহেতু টবে মাটিটা জন্য পানিটা ধরে রাখতে পারে, যেহেতু আমাদের বর্ষা মৌসুমে বেশি লাগে না, এই কেজি খানিক দিলেই হবে। এই দেখেন, এটা যদি সম্ভব হয় আপনারা ডিমের খোসা দিতে পারেন, বা আপনার নিম পাতা দিতে পারেন, মরা যেগুলো পোড়া শুকনো আর কি, সেগুলো দিতে পারেন। দিয়ে মাটিটারে মিক্স করে নেবেন। পাশে দাও, এইটা আপনার ছাদ বাগানের মূলত মাটিতে টবে লাগানোর পরে আপনারা 3 বছর পর্যন্ত আর কোনো কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বা কোনো কিছু দিবেন না। শুধু হয়তো হাড়ের গোড়া, শিংকুচি এগুলো হালকা পাতা দিতে পারেন, কিন্তু লিকুইড খাবার টবে ইয়ে হয়। পাস করে তো কাঠের সার প্রচুর পরিমাণে পটাশ জাতীয় ক্যালসিয়াম থাকে মাটি। এখানে আপনি যে কোনো গাছ লাগাতে পারবেন, আঙ্গুর, আপেল, কমলা, মালটা, এরপরে হচ্ছে যেটাই আপনি চান। এই মাঠে প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছে ম্যানুয়ালি ভাবে। হলো একদম পোড়া। আচ্ছা, বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, পাস করো। একটা আপনার আন্না জাতের আপেল আপনার আমায় খাওয়া দেবো, ঘুরে দাও। আন্না আপেল ছোটো একটা জিও ব্যাগে, এটা হচ্ছে সম্ভবত কত গেলেন, 11 গেলেন।
11 গ্যালন, হ্যাঁ 11 গ্যালন ছোটো জিওব্যাগে তুলে দেখাইতেছি আপনাদের। এটাতে তলায় পাথর মাছের কোনো কিছু দেওয়া দরকার নেই, কারণ পানি এটা যতটুকু দরকার নিয়ে আপনার চলে যাবে। এটা হচ্ছে কেন দিতেছি, 4-5 মাসই গাছটা এখানে রাখবো। এরপরে যারা ছাদ বাগানে নেবে তাদের জন্য এটা সুবিধা, বিশেষ করে পরিবারের জন্য। এই জন্য এটা খুলে কাজ করো। ধরো এদিক থেকে নাহলে ধরো সুন্দর করে, এদিক থেকে সুন্দর কিছু। এই যে ছোট্ট একটা ইয়েতে আপেল গাছ দিচ্ছি, এটা আগের থেকেই এই সিস্টেম করে এটা দিয়ে এভাবে দিয়ে দাও। থেকে শিকড়টা দেখা না গেলে হচ্ছে, আপেল গাছের শিকড় উপরে থাকে তো একটু সব ছোট, এই জন্য দিয়ে দিলাম। হ্যাঁ, এই প্রস্তুত হয়ে গেল ছাদ বাগানের জন্য। দূরে যাও, দূরে যাও, বৃষ্টি পানি পড়ে, বৃষ্টি পানি দিল। ছাদ বাগানের জন্য এই রেডি হচ্ছে। আপনাদের আমি শহরে গাছ দিই না, আপনার মা বৃষ্টি মোবাইল জয় নেবে। আমি শুধু যারা গাছের যত্ন নিতে পারে শুধু তাদেরকেই গাছ দিই, সীমিত। কারণটা হচ্ছে এই অনলাইন নার্সারি ব্যবসায়ীরা ধান্দাবাজ। আমি প্রায় 5-6 লাখ টাকার গাছ কেনার পরে লাস্টে বিভিন্ন দেশ বিদেশে গিয়ে গাছ সংগ্রহ করছি এবং এগুলো লেটেস্ট আমার বাগানে আছে। একদিন আপনাদের দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।